ইংরেজরা যখন নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটিয়েছিল তখন বন্দী হিসেবে নবাবকে সবার সামনে দিয়েই নিয়ে যাচ্ছিল তারা। সংখ্যায় গুটি কয়েক ইংরেজদের সেদিন চাইলেই মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারত তামাশা দেখা জনতা। অথচ খোদ ইংরেজরাই জনতার এমন তামাশা দেখার আচরণে বেশ বিস্মিত হয়েছিল। এই ঘটনার সঙ্গে বর্তমান মুসলিম বিশ্বের এক কাকতালীয় মিল রয়েছে। পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে থাকা মুসলিমরা যখন নির্যাতিত হচ্ছে তখন যেন একইভাবে তামাশা দেখছে অন্য মুসলিম রাষ্ট্রগুলো। অথচ মুসলিম বিশ্ব এক হয়ে চাইলেই গুড়িয়ে দিতে পারে পশ্চিমাদের আস্তানা। কিন্তু ঐক্য আর ভ্রাতৃত্বের অভাবে দিন দিন ক্রমেই অত্যাচারী হয়ে উঠছে কাফির মুশরিকরা। অন্যদিকে মুখ বুঝে এসব সহ্য করছে সালাউদ্দিন আইয়ুবীর বংশধরেরা। অথচ সব দেশ না হলেও মাত্র 5টি দেশের সম্মিলিত সামরিক জোট মুছে দিতে পারত এসব অন্যায় ও বিচার। একসময় খুবই দুর্বল সামরিক শক্তির এই মধ্যপ্রাচ্যের সামরিক শক্তি ও সক্ষমতা বর্তমানে অনেক বেড়েছে। এদের মধ্যে উল্লেখ করার মতো শক্তিশালী কয়েকটি দেশের কথা না বললেই নয়। কাতার ছোট দেশ, অথচ রয়েছে 66,000 নিয়মিত এবং 15,000 রিজার্ভ সেনা, উন্নত ও দামি অস্ত্র, রয়েছে F-15 ও রাফাইল যুদ্ধবিমান। জর্দানের রয়েছে আরবের অন্যতম পেশাদার প্রায় 1 লাখ নিয়মিত সেনা, পাশাপাশি 65,000 রিজার্ভ ও 15,000 প্যারামিলিটারি, 1,500 ট্যাঙ্কসহ বিশাল পদাতিক বাহিনী। মুসলিম দেশের মধ্যে সৌদি আরবের পর আরব আমিরাতের সামরিক বাজেট, গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে দেশটির অবস্থান বেশ উপরের দিকে। নিয়মিত 65,000 সেনার পাশাপাশি প্যারামিলিটারি আছে 12,000। সম্প্রতি ফ্রান্সের কাছে রাফাইল বিমান অর্ডার করেছে এই দেশটি। আরব আমিরাত তুরস্ককে সাথে নিয়ে নিজেরাও অস্ত্র উৎপাদন করছে। বিশ্বের ধ্বংসস্তূপের মধ্যে থেকে উঠে এখন ঘুরে দাঁড়াচ্ছে সিরিয়া। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে এ দেশটির অবস্থান রয়েছে 1 লাখ নিয়মিত সেনা, 65,000 প্যারামিলিটারি এবং 3,500 ট্যাঙ্ক। ইরাক গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে রয়েছে আরব আমিরাতের আশেপাশেই। রয়েছে 2 লাখ নিয়মিত সেনার পাশাপাশি 1,30,000 সেনা। একই সাথে আধুনিক ট্যাঙ্ক ও যুদ্ধবিমান সজ্জিত হচ্ছে। রাশিয়ার তৈরি অত্যাধুনিক অস্ত্রে শক্তিশালী হচ্ছে আলজেরিয়া। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে দেশটি 31 নম্বরে। দেশটির রয়েছে 1,30,000 নিয়মিত, 1,35,000 রিজার্ভ ও 2 লাখ প্যারামিলিটারি মিলে 4,65,000 সেনা। আগামী 10 বছরে আলজেরিয়া আরব বিশ্বের শক্তিধর দেশে পরিণত হবে। মুসলিম বিশ্বের বড় সামরিক বাজেট সৌদি আরবের। দেশটির 2,25,000 নিয়মিত সেনা এবং 1,25,000 প্যারামিলিটারি মিলে 3 লাখের বিশাল বাহিনী। অস্ত্রশস্ত্রের বিবেচনায় সৌদি আরব মধ্যপ্রাচ্যের আধুনিক বাহিনী। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে দেশটি বেশ উপরের দিকে। মিশরে রয়েছে 4,500 ট্যাঙ্ক, 4.5 লাখ নিয়মিত, 4,80,000 রিজার্ভ ও 3 লাখ প্যারামিলিটারি মিলে 12 লাখ সেনা। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে সেরার স্থানে। মধ্যপ্রাচ্যে দেশগুলোর মধ্যে ইরান সবথেকে বেশি আত্মনির্ভরশীল, পারমাণবিক শক্তিধর হওয়ার চেষ্টা করছে বলেও পশ্চিমাদের অভিযোগ। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে উপরের দিকে রয়েছে ইরান। 6.25 লাখ নিয়মিত, 3.5 লাখ রিজার্ভ সেনা ও 90,000 প্যারামিলিটারি আছে ইরানের। নিজস্ব প্রযুক্তিতে নিজেরাই তৈরি করছে সাবমেরিন, মিসাইল এবং ড্রোন, আন্তঃমহাদেশীয় হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র রাশিয়াকে দিচ্ছে। রাশিয়া থেকে সংগ্রহের চেষ্টা করছে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং Su-35 যুদ্ধবিমান। সাবমেরিন এবং যুদ্ধজাহাজে সমৃদ্ধ দেশটি এখন পুরোপুরি নিয়ন্ত্রণ করছে উপসাগর এবং হরমুজ প্রণালী। চ্যালেঞ্জ করছে আমেরিকা ও ইসরায়েলকে। তুরস্ক নিজেদের সামরিক শক্তি ব্যাপকভাবে বাড়ানোর পাশাপাশি বিশাল অস্ত্রশিল্প গড়ে তুলছে। বাইরের কোনো সাহায্য ছাড়াই তুরস্কের নিজস্ব তৈরি আকাশ ড্রোন, নৌ ড্রোন এমনকি 5ম প্রজন্মের মনুষ্যবিহীন বিমান এখন বিশ্বের কাছে আতঙ্ক। আজারবাইজান ও ইউক্রেনে তুরস্কের তৈরি ড্রোন ভয়ঙ্কর সফলতা পাচ্ছে। রয়েছে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রাশিয়া থেকে Su-57 5ম প্রজন্মের যুদ্ধবিমান সংগ্রহের চেষ্টা করছে। তুরস্ক নৌশক্তিতেও বলীয়ান। নিজেদের চাহিদা মিটিয়ে অস্ত্র রপ্তানি করছে বিভিন্ন দেশে। বাহরাইন, ওমান, কুয়েত ও ইয়েমেনও শক্তিশালী হয়ে উঠছে।